ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে যদি আমি বলতে চাই তাহলে সে অনেক কথা, তো আমি সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন, এই দেশবাসী জানে যে আমরা দীর্ঘদিন যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার জন্য এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘ 12টি বছর আন্দোলন করে আসছি রাজপথে, এবং সেই আন্দোলনটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। তাই আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটি করে আসছি। আপনারা দেখেছেন সেটা বিগত সরকারের আমলেও হয়েছে। বিগত সরকারের আমলে আমি নিজেও ব্যক্তিগতভাবে 29 বার গ্রেপ্তার হয়েছিলাম। এমনকি আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকেও কাউকে 10 বার, 20 বার, 15 বার এরকম অ্যাভেলেবেল অনেককে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে এই যৌক্তিক দাবিটির কারণে, রাজপথে আসার কারণে। তো আমরা দেখেছি, আমরা যখন এই দাবিটি নিয়ে রাজপথে নেমেছি তখনই বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, শত প্রাণের বিনিময়ে আজকে আমরা যে সরকারকে নিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা মনে হয় এই বুঝি আমরা আমাদের অধিকার পেতে যাচ্ছি, আমাদের অধিকার পূরণ হবে, আমাদের যে নির্যাতন সেটা মনে হয় বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে যাবে, আমরা মনে হয় আমার অধিকারটুকু ফিরে পাবো। কিন্তু না, আমরা গত 30 তারিখ দেখেছি, আপনারা জানেন, আপনারা সেদিন ছিলেন, অনেকেই ছিলেন, আমার ছোট ভাইদের উপর, আমাদের সহযোদ্ধাদের উপর বর্তমান সরকারেরও এই পুলিশ ভাইয়েরা, পুলিশ বাহিনী, প্রশাসনের লোকেরা কিভাবে নির্যাতন করেছে, রাস্তায় দৌড়ে দৌড়ে পিটিয়েছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, এভাবে আঘাত করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে এই সরকারকে আমরা নিয়ে আসলাম, ছাত্র আন্দোলনের ফসল এই সরকার, এই দেশের জনতার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনে আজকে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু না, আমরা কি দেখতে পেয়েছি, আমরা যখন আমাদের অধিকারের কথা রাজপথে নেমে বলতে চেয়েছি তখন তারাও আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় এটা যে আমরা কাকে বলবো যে প্রাণের বিনিময়ে আমরা এই সরকার নিয়ে এসেছি, তাদেরকে এখানে বসিয়েছি আমাদের লক্ষ্য পূরণের জন্য, এদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের আশার দাবি পূরণ করার জন্য তারাও আমাদের সাথে এই ব্যবহার শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক, এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে বলে আমরা মনে করি। সো আগে কিন্তু ভাই আপনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনীরা যেভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়তো, এই সরকারের বর্তমান পুলিশ বাহিনী, বা আপনি এটাও বলেছেন যে অন্যান্য পেটো বাহিনীরা কিন্তু এভাবে আগিয়ে যাচ্ছে বা আপনাদের উপরে আঘাত এনেছে, এই বিষয়ে কি বলবেন আরেকবার একটু স্পষ্ট করেন। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে বিগত সরকার যেভাবে আমাকে রাজপথে পিটিয়েছে, আমি একটু আগে বলে গিয়েছি, রাজপথে যেভাবে টিয়ার শেল মেরেছে, পিটিয়েছে, বর্তমানেও আমরা যখন ছাত্র সমাজ রাজপথে নামি তারাও আমাদেরকে এভাবে পিটাচ্ছে, তারাও একই কায়দায় একই কাজ করছে। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? আমি তো প্রশ্ন স্বাভাবিকভাবে করতেই পারি। এই প্রশ্নটা যদি আমার অযৌক্তিক হয় তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত, আমি আমার শাস্তি মেনে নিতে প্রস্তুত। আমি বলতে চাই, আপনারা দেখেছেন, এটার প্রমাণ আছে আমাদের কাছে, আপনারাই দেখেছেন, আপনারা প্রচার করেছেন, দেশবাসী দেখেছে। বিগত সরকারও আমাদেরকে রাজপথে পিটিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে, এই সরকারও আমাদের তাই করছে। অথচ আমাদের যৌক্তিক দাবি, আমরা বলেছি যে আমাদের ন্যূনতম 35 দিতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিতে হবে। বিগত সরকারের কাছেও আমরা তাই বলেছিলাম, সকলেই বলেছিল যে এটা যৌক্তিক দাবি। তাহলে যদি যৌক্তিক দাবি হয়, আমাদের দাবির প্রেক্ষিতে মুহিত স্যারকে প্রদান করে একটি কমিটি করা হয়েছিল, যেটা সরকারের কমিটি করা হয়েছে, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, যে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে 37। সেক্ষেত্রে সেই কমিটি যেটা সুপারিশ করেছে, এতদিন কালক্ষেপণ করে যে কমিটি সুপারিশ করেছে সরকারের কাছে, সেই কমিটির যদি কোনো মূল্যই না থাকে তাহলে কিসের সেই কমিটি? সেই কমিটিকে কোনো দাম দিল না, কোনো মূল্যায়ন করলো না। তাহলে তারপরে কি করলো? এই কমিটিকে অবজ্ঞা করে সরকার কি করলো? তারা 32-এর একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কার উপর ভিত্তি করে, কাদের সুবিধার জন্য, কাদের মন ভালো করার জন্য এই সরকার 32-এর সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এবং আমরা শুনেছি সেটা নাকি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, যদি 32-এর প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে যদি অশান্ত পরিবেশের সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিতে হবে। এটা আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রান্তর থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। এটার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় দেশে, যদি কোনো অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যারা এই 32-এর প্রজ্ঞাপন জারি করতে চাচ্ছে
তাদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এটার দায়ভার তাদেরকে নিতে হবে, এটাই আমি বলতে চাই।